নমস্কার, আমি রাখি। হাই নিউজ আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। হোয়াট নেক্সট? নেক্সট ইজ নাও। এই অনুষ্ঠানে আমরা কথা বলবো শিক্ষা, কেরিয়ার, স্বপ্ন, জীবনের প্রস্তুতি, সাফল্য এবং সাফল্যের চাবিকাঠি নিয়ে। আমাদের আজকের বিষয় ফেলিওর অ্যান্ড কামব্যাক। আমাদের সঙ্গে আছেন শিক্ষাবিদ এবং বিশিষ্ট কেরিয়ার কোচ মিস্টার জয়শঙ্কর। নমস্কার। নমস্কার রাখি। আজকে তোমার সাথে আবার একটা নতুন অনুষ্ঠান নিয়ে আমরা আজকে আবার চলে এসেছি। পড়ে গিয়ে উঠে দাঁড়াতে শেখা বা এইবার ভুল করে আবার নতুন করে কিছু সেখান থেকে শেখা, উঠে দাঁড়িয়ে সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো সেটা নিয়ে আপনি কি বলবেন, মানে কিভাবে সেটা সম্ভব? আমি প্রথমেই যেটা নিয়ে আসতে চাই, মানে একদম ফোকাসে, কিছু বছর আগে একটা অসাধারণ জিনিস, রোজার ফেডারার বলে একজন টেনিস প্লেয়ার এবং মানে এত বছরের টেনিসের খেলার মধ্যে একজন বিশিষ্ট খেলোয়াড়, উনি একটা ইউনিভার্সিটিতে একটা ভাষণ দিতে গিয়ে কিছু নাম্বার বলেছিলেন। উনি বলেন, আমি 100টা ম্যাচের মধ্যে 80টা ম্যাচ জিতেছি, যেখান থেকে আমার অনেকগুলো ট্রফি জেতা, অনেকগুলো টাইটেল জেতা এবং আমার যে খ্যাতিটা আছে সেটার জন্য। কিন্তু মজারটা হচ্ছে আমি 54% ভুল করেছি। মানে এই যে নাম্বারটা দিলেন, তার মানে এই টেনিসের মতন খেলাতে প্রত্যেকবার একটা পয়েন্ট পেতে গেলে তো খেলতে হয়। এবার খেলতে গিয়ে হয়তো একটা ভুল করলাম, এই পরের মুহূর্তেই কিন্তু আমাকে পরের পয়েন্টের জন্য খেলতে হবে। তার মধ্যে 2-3টে জিনিস লুকিয়ে আছে। একটা হচ্ছে আমার প্রচেষ্টা যে আমাকে আবার খেলতে হবে। এই হেরে গিয়ে কি হয়েছে সেটা কিন্তু আমাকে ভাবলে চলবে না, মনে রাখবো, কিন্তু মনে রাখার কেন কারণটা সেটা একটা বিশেষ ব্যাপার। এবং এই যে এগিয়ে যাওয়া, মানে একটা খুব সুন্দর কথা যেটা আমরা শুনি সেটা হচ্ছে ফেইলিং ফরওয়ার্ড। মানে ভুল করে পেছিয়ে পড়াটা একটা হচ্ছে, ভুল করে এগিয়ে যাওয়াটা একটা ব্যাপার আছে। তো এটা খুব সুন্দর ব্যাপার। এবং আমার খুব মনে হয় যে এই যে ঘটনাটা কিংবা রোজার ফেডারারের এই পুরো জিনিসটা, এটা বিশিষ্ট একটা আমাদের জন্য একটা মোটিভেশন, একটু ভাবার মধ্যে যে ফেলিয়ারটা কিভাবে আমরা দেখি এবং কতবার যে ফেল করি জেতার আগে কিংবা যে কোনো কিছু মানে পাওয়ার আগে, অ্যাচিভ করার আগে, সেই জিনিসগুলো কিন্তু ভাবনার বিষয়। মানে ফেল করলে আমাদের বসে পড়লে চলবে না যে না এমা। হ্যাঁ, ভাবো না, তুমি একটা জিনিস ভাবো না, আমরা যারা বাচ্চারা বড় হয়েছি এবং নিশ্চয়ই যারা যারা শুনছে, অভিভাবকরা, ছাত্রছাত্রীরা, সবাই তো বড় হয়ে গেছি, তাই না? এবং সবাই একটা জিনিস নিজেই পারি, নিজের পায়ে দাঁড়াতে, তাই না? একটা জিনিস ভাবো, এই 7-8 মাস বয়স যখন একটা বাচ্চার, সে তো শুনে দেখে কিন্তু কিছুই বুঝতে পারে না, কারণ ও ভাষাটা জানে না। কিংবা আমরা যে ভাষাতে কথা বলছি ওই ইঙ্গিত দিয়ে সবকিছু চলছে। ও এবার হামাগুড়ি দিচ্ছে, তাই না? বাচ্চারা হামাগুড়ি দিতে আরম্ভ করে, তারপর হামাগুড়ি দেওয়ার মধ্যে ও চেষ্টা করে উঠে দাঁড়ানোর জন্য। আমি একটা ছোট্ট জিনিস নিয়ে উদাহরণ নিয়ে বলছি। এই যে ঘটনাটা, বাচ্চাটা যখন উঠে দাঁড়াচ্ছে, কতবার পড়েছে। আমরা কোনো একটা বাচ্চাকে দেখলে কিংবা কোন রকম জীবজন্তুকে দেখলে ঠিক তাই হয়, প্রত্যেকবার পড়ে কিন্তু আবার চেষ্টা করে। এই যে প্রত্যেকবার পড়ে যাওয়া এবং ওঠা, প্রত্যেকবার চেষ্টা করে ওঠা, একটা হচ্ছে জেদ যে আমিও নিজের পায়ে দাঁড়াবো, 1। 2 নম্বর হচ্ছে এই যে উঠবোসটা করছে, সেই কারণেই কিন্তু পায়ের জোরটা পাচ্ছে। তুমি এক্ষুনি যে কথাটি বললে, ফেল করে বসে গেলে কিন্তু ওই পায়ের শক্তিটা আর বাড়বে না। ঠিক, মানে এটা খুব বিশিষ্ট একটা জিনিস যেটা মানুষের মধ্যে ইনবর্ন, মানে একদম জন্ম থেকে কিন্তু আমরা ফেল করে চেষ্টা করার প্রবণতাটা আমাদের মধ্যে আছে, কিন্তু কোনো না কারণে এটা আমরা ঢাকা চাপা দিয়েছি। কেন দিয়েছি এটা কিন্তু একটা বেশ মজার ব্যাপার। কেন দিয়েছি? এই দেখো, মানে এই প্রশ্নটা এখনই যখন জিজ্ঞাসা করে ফেলেছো, আমি তার সাথেই যুক্ত করি। ধরো যারা বড়রা আছে, যে বাচ্চাটা যখন পড়ে যাচ্ছে, আমরা কি করি? আমরা কি ওই বাচ্চাটাকে বলি, ওই দেখ ওই বাচ্চাটা হাঁটতে শিখে গেছে, তুই এখনো শিখতে পারিসনি? এটা করি কি? নাকি বলি তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবি না, এরকম কোনো ঘটনা বলি? নাকি ওকে একটা ওয়াকারে বসিয়ে দিই যাতে ও হাঁটার প্র্যাকটিসটা করতে পারে?
নাকি ওকে কোনো টিউশনে দিই যেখানে হাঁটা শেখানো হবে? একটু ভেবে দেখুন। কেন বলছি, এই যে ফেল করে বসে যাওয়াটা অনেক সময় দেখা গেছে সেটা কিন্তু ওই বাচ্চার কিংবা মানুষের দোষ না। আমরা যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করি, তোর দ্বারা কিছু হবে না, তুই সব সময় ফেল করিস, এবং ওই যে এটাতে কম মার্কস, মানে আমি আবার শিক্ষার জগতে চলে আসছি, যে ছাত্রছাত্রীরা ধরো একটা মার্কশিটে একটা কিছু কম মার্কস পেলো, বাবা মারা সঙ্গে সঙ্গে বলবে ওই টিউশন এই টিউশন, এটা কেন করতে পারিসনি, ও এত মার্কস পেয়েছে, এই কম্প্যারিজন সব চলে, একদম চলে। এই চলার মধ্যে ওই চেষ্টা করার অভ্যেসটা কিংবা চেষ্টা করার মোটিভেশনটা বাচ্চাটা কিন্তু কনফিডেন্সটা হারাতে থাকে। ঠিক তাই। হ্যাঁ, আর যত বেশি কনফিডেন্স হারাবে তত বেশি দেখবে অনেক সময় আমরা দেখি, মানে এটাতেই আমি একটু আরো এগিয়ে বলছি, ধরো আমি একটা কোনো বিষয়ে কোনো একটা জিনিস উত্তরটা পাচ্ছি না, লিখতে পারছি না, প্রবলেম সলভ করতে পারছি না, মানে বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে, অ্যাকাউন্টস এর ক্ষেত্রে হতে পারে, আঁকার ক্ষেত্রে হতে পারে, নাচের ক্ষেত্রে হতে পারে, একটা কিছু তুলতে পারছি না গানে, অনেক অনেক রকম জিনিসই হতে পারে, কিংবা একটা রান্নাতে একটা টেস্টটা ঠিক জমাতে পারছি না। একটা হচ্ছে হাল ছেড়ে দেওয়া। হালটা কখন ছাড়ি? যখন দেখছি যে অন্যরা বারবার আমাকে ভুলটা ধরিয়ে দিচ্ছে, তুই এটা ঠিক করছিস না, তখনই আমার মনে হয় এটা আমার দ্বারা হবে না। এই যে বারবার মনটাকে বলা যে আমার দ্বারা হবে না, তখন আমি অনেকবার দেখেছি বাচ্চারা যেই দেখছে এটা জিনিসটা প্রথমেই ভাববে যে আমি কোন কোন কারণে এটা আমি পারবো না, মানে চেষ্টা করাটাই বন্ধ করে দেয়। এক নম্বর, এটা হচ্ছে এক ধরনের চিন্তাধারা। আরেকটা হচ্ছে তোমার চেষ্টা করছে, পারছে, কিন্তু সেটাকে আরো ভালো করার চেষ্টা করছে, পারফেকশনের দিকে। এই যে পারফেকশনের দিকে ঘুরে 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 ওটা একটা ডিসঅর্ডারের দিকেও চলে যেতে পারে, যে একদম পারফেক্টলি করতে না পারলে সেটা করাই হলো না। এটা আরেকটা এক্সট্রিম, সেরকম নয়। একটা এক্সট্রিম, সেটাও কিন্তু ফেলিয়ারের দিকে, ইন দ্য সেন্স দ্যাট ওরা অনেক কিছু বেশি করতে পারে না, কারণ ওরা আটকে যাচ্ছে। মানে আমার কাছে এই দুটো এক্সট্রিমটা হচ্ছে বেশ টেনশনের ব্যাপার। এবং এখানে কিন্তু এই যে বললাম আমাদের যে এনভায়রনমেন্ট, মানে প্রতিবেশের যে এনভায়রনমেন্টটা মানুষের, তাদের একটা বিশেষ রোল আছে, এবং সেই রোলটা কিন্তু খুবই বোঝার দরকার, যে এটাকে কিভাবে আমরা শিক্ষার ক্ষেত্রে কিংবা বড় হওয়ার ক্ষেত্রে এটা কতটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা এই বাচ্চাদের গাইড করছি। একদম বাচ্চাদের যেরকম একদম এই হাঁটা শেখানোর সময় বলছি যে না না পারবে, তুমি ওঠো ওঠো, এইটাকেই আমাদের, মানে এটা তুমি ধরেই ফেলেছো, ঠিক ধরেছো। মানে আমরা যখন ওই বাচ্চাটা যখন আমাদের বাচ্চারা যখন নিচে পড়ে যায়, আমরা একটাই জবাব দিই, ঠিক আছে বাবা পড়ে গেছিস, হতে পারে বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটা হয়তো চোট পেয়েছে, কোথাওটা আঘাত পেয়েছে, আমরা কি করি একটু ভেবে দেখলে অনেক সময় দেখা যায় যেটার জন্য চোটটা পেয়েছে সেটাকে গিয়ে থাপ্পড় মেরে আমি ওকে বকে দিয়েছি বলি। বাংলায় কি একটা কথা বলে এটা নিয়ে, আমি ভুলে গেছি, খুব সুন্দর ফ্রেজ আছে, যে এই অন্যদের একটু বকে দেওয়াটা, মানে বাচ্চাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। এটা একটা নিশ্চয়ই আপনারা যদি মনে রাখতে পারেন একটু আমাকে মেসেজ করবেন, আমি ভুলে গেছি, সঙ্গে সঙ্গে মনে পড়ছে না। হ্যাঁ, তো ওই জিনিসটা আমরা করি। তার সাথে একটাই জিনিস বলি, কোনো ব্যাপার না, আবার চেষ্টা কর, হবে। আমরা কখনই ওর ভুল ধরি না, তুই এরম করে কেন পাটা ফেলছিস না, তুই ওইরকম ভাবে কেন উঠছিস না, তুই এই করছিস বলে উঠতে পারছিস না, কিছুই বলি না। শুধু একটাই কথা বলি বাচ্চাটাকে, তুই পারবি। এই অভিভাবকের যে রোলটা, এই যে চরিত্রটা, আমি বলছি এটাকে কন্টিনিউ করাটা দরকার। মানে আমার কাছে একটাই, বড় হয়ে গেল, স্কুলে যাচ্ছে, তখনও সেটা থাকলেই ভালো, উৎসাহ দেওয়াটা। এবং চাকরির ক্ষেত্রেও যেদিন তোমরা চাকরিতে যাবে, যারা যারা চাকরিজীবী অলরেডি, চেষ্টা করবে, মানে অনেকে এটাকে বলে সেলফ গ্র্যাটিফিকেশন, মানে অনেক সময় অনেকগুলো খেলোয়াড়কে দেখবে নিজে নিজে কোনায় গিয়ে কথা বলছে, ও কিন্তু নিজেকে মোটিভেট করছে, আমি পারবো, আমি পারবো, আমি চেষ্টা করবো, আবার আমি এটা চেয়ে ভালো করব। এই যে চেষ্টাটা, সেটা কিন্তু একটা ছেলে মেয়ের মধ্যে থাকা দরকার। হ্যাঁ, এবং বাইরে থেকে ওই যে হ্যাঁ তুমি পারবে, চেষ্টা করো তো একবার, ওই চেষ্টার মধ্যেই কিন্তু ওর স্ট্রেংথটা বাড়বে। মানে যতটা সমস্যার মধ্যে দিয়ে যাব, স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা যাব, তত আমি আরো নিজেকে স্ট্রং করতে যাব। একদম। এবং
মানে এটা তো ফিজিক্যালি আমরা বলছি, Mentally. মেন্টাল ব্রেন গ্রোথে দেখা গেছে যতবার আমরা একটা জিনিসটাকে চেষ্টা করছি, যতক্ষণ না অ্যাচিভ করছি, আমাদের ব্রেন সেলস গুলো ডেভেলপ করে। এই ব্রেন গ্রোথের জন্য এটা বিশেষভাবে দরকার যে বারবার নিজে চেষ্টা করা। আমি আবার একটা জিনিসের উপর খুব প্রেসার দেব, স্ট্রেস দেব, নিজে চেষ্টা করা। মানে অন্যকে ধরে উঠলে কিন্তু নিজের পায়ের জোরটা বাড়বে না। একদমই। হ্যাঁ, সো এখানে নিজের এবিলিটি, নিজের ক্ষমতার উপরে একটা বিশ্বাস রাখতে হবে। মানে হয়তো আমার কাছে এটা 10 বারে হচ্ছে, কেউ 2 বারে করছে। কোন জিনিস আমি 2 বারে পাচ্ছি, সে 10 বারে পাচ্ছে, হতেই পারে। কিন্তু এই জিনিসটাই আমাদের বোঝা দরকার যে আমি আমার দক্ষতা, আমার ক্ষমতা অনুযায়ী আমি যদি চেষ্টা করি, আমি পারবো, এবং সেই পারাটাই হচ্ছে সাকসেস। তারপরে ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে নতুন করে করা, সেটা কন্টিনিউয়াস গ্রোথ। সেই জিনিসটা হচ্ছে পারফেকশনের সাথে খেলা, যে আমি ওই একবারটাইকে এতবার চেষ্টা করছি, তখন কিন্তু সেটা বিটার হয়ে যায়, সেটা আর কি মানে গ্রোথ হয় না, সেটা একটা প্ল্যাটো হয়ে সেটা শক্ত হয়ে যায়, সেটাও ভালো না। সেই মানে ওই পারফেকশন টুকুর কাছেই আমার নজরটা রয়ে গেছে, মানে সে গ্রো করার, সেটাকে আরেকটু ভালো করে যদি আরো চেষ্টা করা যায়, সেই জায়গাটাতে আমাকে যেতে হবে। ভালো করার চেষ্টা হচ্ছে গ্রোথ, কিন্তু ওখানেই পারফেক্ট করতে হবে, সেটা হচ্ছে একটা স্ট্যাগনেশন, ওটা কিন্তু শক্ত করে দেয় ব্রেনটাকে। সেটাই তো অভিভাবকদের রোল নিয়ে আপনি তখন বলছিলেন, সেটা আরেকটু যদি বলেন যে মানে তাদের রোলটা কিরকম হলে, বা সব রকমের অভিভাবকই বলছি, শিক্ষকদের কথাও বলছি, মানে বাড়ির অভিভাবকদের কথাও বলছি। মানে শিক্ষকদেরও সত্যি তুমি বলেছো, ঠিকই বলেছো, কারণ অনেক সময় বাচ্চারা কিন্তু স্কুলে অনেক সময় কাটায়, সেখানেও 40-50টা ছাত্রছাত্রীর মধ্যে হয়তো কয়েকজন পারছে, কয়েকজন পারছে না, তাদেরকে একটু উৎসাহ দেওয়া, তুমি আরেকবার চেষ্টা করো, আরেকবার লিখে এসো, নিজে চেষ্টা করো। হয়তো সময়ের অভাব, হয়তো একটা সিলেবাস শেষ করার অভাব, হয়তো পরীক্ষার জন্য প্রিপেয়ার করার অভাব, কিন্তু যতক্ষণ না চেষ্টা করছে, সেই স্কুলের পরীক্ষাতে হয়তো বছর 4 বার, কিন্তু জীবনের পরীক্ষা তো প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে। তো সেই পরীক্ষার জন্য তো কিন্তু সেই বারবার চেষ্টা করাটা আমার মনে হয় এটা খুব জরুরি। এবং সেখানে তোমার ওই ফেলিয়ারটা হচ্ছে, মানে ইংলিশে যে প্রভাবটা আছে, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, মানে এটাকে আমি আরেকটা জিনিস জুড়ে দেব, যেহেতু শিক্ষা জগৎ নিয়ে আমরা কথা বলছি, এমন কোন জিনিস আমরা শিখিনি যেটাতে আমরা ফেল করিনি। পড়াশোনা করেছি হয়তো, কিন্তু সেটা কিন্তু শিক্ষা না। পড়াশোনাটা শিক্ষাতে মানে পরিবর্তন হবে, পরিণত হবে, যদি না আমরা চেষ্টা করি সেই পড়াশোনাটাকে শিক্ষাতে পরিবর্তন করতে। ধরে নিন সাইকেল চালানো শিখেছেন, সাঁতার কাটতে শিখেছেন, কতবার পড়েছেন আপনারা? একটা রান্না করতে গিয়ে কতবার ভুল করেছেন, খাবার নষ্ট হতে পারে, তাই না? বারবার চেষ্টা করেছি বলে কিন্তু ওটাকে পেরেছি, পারা গেছে। এবং ওই ফেলিয়ার টু লার্নিং, আমি শুধু সাইকেলের কথাটা নিয়ে বলছি রাখি, জিনিসটা হচ্ছে বারবার পড়ে গিয়ে যে মুহূর্তে আমি ব্যালেন্সটা শিখে গেছি, জীবনে আর আমার শেখাটা ভোলা যায় না। একদম বলে সেটা, যে সাইকেল চালানো শিখলে বা সাঁতার কাটতে শিখলে বলে না। ঠিক সেটাই কিন্তু জীবনের শিক্ষা। এটা কিন্তু একটা বিশেষ জিনিস আজকে বলছি, দুটো জিনিস। একটা হচ্ছে আপনি যেই হন, মানে ছোট হতে পারেন, বড় হতে পারেন, যখনই একটা জিনিস ভুল দেখবেন, একটু মোটিভেট করবেন আবার চেষ্টা করার জন্য। ভুল হওয়াটা খুব স্বাভাবিক, সেটাই একদম খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। ভুল হওয়াটা কোনো অপরাধ নয়, সেইটা আর কি বোঝাতে হবে। চেষ্টা না করাটা অপরাধ, চেষ্টা না করাটা অপরাধ। মানে সেই বসে যাওয়া ঠিক আছে, আবার চেষ্টা করো, হতেই বসে যাওয়াটা হচ্ছে অপরাধ। সুতরাং একটু পজিটিভ মোটিভেশন দেবেন, এনকারেজ করবেন। যদি কিছু নাও জানেন, ছোট্ট একটা জিনিস বলে দেবেন, আবার চেষ্টা করো। হয়তো আপনি জানেন না ওটার ব্যাপারে, কোনো কম্প্যারিজন করবেন না, কারোর সাথে তুলনা করবেন না, ওর কোনো দোষ আরোপ করবেন না, ওকে বলবেন না যে একদম পারে না, এটা হবে না, এরকম বলবেন না। এক। আর 2 নম্বর হচ্ছে খুব জরুরি, যেটা আমি এক্ষুনি বললাম, যে কোনো কিছু শিখতে গেলে ভুল হতে বাধ্য, এবং ভুল ছাড়া শেখা হয় না। সুতরাং এটাকে মেনে চলুন। এবং এই দুটোই আমার মনে হচ্ছে আজকের হোয়াট নেক্সট বলতে গেলে, মানে নেক্সট ইজ নাও। এখন থেকে আপনারা এই দুটো জিনিস যদি আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন অনেক অনেক উন্নতি করছে অনেক মানুষেরা। একদমই তাই। আপনাদের কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে আলোচনা করার, বা এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে
আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। আর আমরা তো আজকে দেখলাম, জয়শঙ্করদার কাছে আমরা শিখলাম যে চেষ্টাটা আমাদের চালিয়ে যেতেই হবে। ভুল করাটা কোনো অপরাধ নয়, এটা খুব স্বাভাবিক। খালি আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে, বসে পড়ে চলবে না। ভুল হয়ে গেছে, কি হয়েছে, আবার শুরু করি। যেখানে ভুল হয়েছে সেখান থেকে শুরু করি। এভাবেই আমরা চলি। আবার দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।